শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আমাদের আধ্যাত্মিক জ্ঞান না থাকলে আমাদের সাধারণ মানুষের জীবনযাপন বা জীবনযাপনের ধরন কেমন হয় সে বিষয়ে আলোচনা করি। বড় হয়ে লেখাপড়া শিখে চাকরি করে বা উপার্জনের ব্যবস্থা করে বিবাহ করে সংসার করে, ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করে। তাহলে চাকরি পাবে, পরে তাদের বিবাহ দেওয়া, ভগবান সন্তানের সন্তান দিও। তারপর আমাদের কর্তব্য শেষ। কখনো গ্রামে বা পাশের গ্রামের বৃদ্ধরা এক জায়গায় হয়ে নিজেদের কুশল মঙ্গল জানার চেষ্টা করে। একদিন এক বৃদ্ধ বলে, পরমাত্মার দয়ায় আমার 2 ছেলে মেয়ে হয়েছে। কঠিন পরিশ্রম করে লেখাপড়া শিখিয়ে বিবাহ দিয়েছি। সকলের ছেলে মেয়ে হয়েছে। এখন আমরা কাজ শেষ, 75 বছর বয়স হয়েছে। এখন নিশ্চিন্তে মরতে পারি। আমার জীবন সার্থকভাবে সফল হয়েছে। আমার বংশ পরস্পরা আগে চলতে শুরু করেছে। সংসারে আমার বংশের নাম থাকবে। উপযুক্ত প্রসঙ্গে যদি কিছু থাকে তা পূর্বে নির্ধারিত সংস্কার বা কর্মের ফলপ্রাপ্ত হয়েছে, তাই ব্যক্তির নতুন কিছুই প্রাপ্ত হয়নি। এক ব্যক্তির বিয়ের পর সন্তান রূপে একটি মেয়ে হয়। বর্তমান মানব সমাজের ধারণা, যদি পুত্র হয় তাহলে বংশ পরস্পরা চলবে না, পুত্র না হয় তাহলে বংশ পরস্পরা চলবে না। ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ভেদাভেদ নেই, এটা আমরা ভুলে যাই। তাই দ্বিতীয়বার পুত্র সন্তানের আশা করে, কিন্তু দ্বিতীয়বারও মেয়ে সন্তানের জন্ম হয়। আবারও পুত্র সন্তানের জন্য তৃতীয়বার চেষ্টা করে, তৃতীয়বারও কন্যা সন্তান প্রাপ্তি হয়। এতে প্রমাণিত হয়, মানুষের ইচ্ছা করলে যে তাই পাবে এমনটা নয়। যা হয় তা পূর্ব সংস্কারের কর্মফলের জন্য। তাই পরমেশ্বরের বিধান। মানব শরীরধারী প্রাণীকে বর্তমান যুগে পূর্ণ সত্য থেকে নাম, উপদেশ, ভক্তি, দান, ধর্ম, শুভকর্ম, অশুভ কর্ম অবশ্যই করা উচিত। অন্যথায় পূর্বজন্মের পূর্ণ কামাই সমাপ্ত করে খালি হাতে পরমাত্মার দরবারে যেতে হবে। তখন পাপ কর্মের জন্য পশু যোনিতে যেতে হবে। চাষি যেমন ধান চাষ, ছোলা চাষ, গম চাষ ইত্যাদি বপন করার পরে পরিশ্রম করে ফসল উৎপাদন করে, ফসল পাকলে তা গলা ভর্তি করে। আবার সেই ফসল ধীরে ধীরে ফসল খেতে শুরু করে, কিন্তু তারা কিছু পরিমাণ বীজ পুনরায় চাষের জন্য তা রেখে দেয়। তেমনি আমাদের মানব জীবনে কিছু পুণ্য অবশ্যই অর্জন করা উচিত, যা আমাদের পরমেশ্বর। তেমনি কিছু বীজ যেমন আমরা রেখে দেই পুনরায় তা প্রতিস্থাপন করার জন্য, তেমন আমাদের সমস্ত কর্মই করে রাখা, সৎকর্ম করে রাখা অবশ্যই প্রয়োজন, যেটা আমরা ভবিষ্যতে তার থেকে তৃপ্তি লাভ করতে পারি। তেমনি ভগবানের সাধনা ভজনা আমাদের পরবর্তী প্রজন্মের বা পরবর্তী জন্মের মুক্তির ফল। তাই সেই বীজ যেমন আমরা বপন করে গুছিয়ে রেখে দেই পরের প্রজন্মের জন্য, ঠিক তেমনি আমাদের কর্ম পরবর্তী জীবনকে সুন্দর করে তোলার, আমাদের ভবিষ্যৎ সুমধুর করার জন্যেই সেই বীজ যেমন আমরা গুছিয়ে রাখি, তেমনি আমাদের এমন কিছু কর্ম করে যাওয়া অবশ্যই উচিত যা আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকবে। তাই চেষ্টা করুন নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে আর ভগবানের নাম ভজন করতে। রাধে রাধে।